আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা পশ্চিমবঙ্গ। সকাল থেকেই সেখানে জমায়েত শুরু হাজার হাজার মানুষের। দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, ব্যানার, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ময়দান। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে এই দিনটিকে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যত পরিণত হয় এক বিশাল রাজনৈতিক সমাবেশে। এই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তার শপথ গ্রহণের মুহূর্তে ব্রিগেড ময়দান জুড়ে ওঠে করতালির ঝড়। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করলেন তিনি। শপথ গ্রহণের পরপরই ঘোষণা করা হয় তার মন্ত্রিসভার সদস্যদের নাম। মোট 5 জন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে আঞ্চলিক ভারসাম্য, সামাজিক প্রতিনিধিত্ব এবং অভিজ্ঞতার ভিত্তিতে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে 2 জন এবং দক্ষিণবঙ্গ থেকে 3 জন বিধায়ককে স্থান দেওয়া হয়েছে আদিবাসী, মতুয়া এবং রাজবংশী। এই 3টি গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে মন্ত্রিসভায়। প্রথমে শপথ নেন খড়গপুর সদর থেকে নির্বাচিত বিধায়ক দিলীপ ঘোষ। একসময় তিনি রাজ্য রাজনীতিতে বিজেপির অন্যতম মুখ ছিলেন। 2016 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তার রাজনৈতিক উত্থান শুরু হয়। 2019 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। যদিও 2024 সালে লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে পরাজিত হন, তবুও দল তার অভিজ্ঞতার উপরে ভরসা রেখেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে। এরপর শপথ নেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। 2019 সালের পর বিজেপিতে যোগ দিয়ে দ্রুতই সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। মহিলা মোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। 2021 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবারও তিনি নিজের আসন ধরে রাখতে সক্ষম হন। দলের অভ্যন্তরে সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ, এই দুই দিক থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেই মনে করা হচ্ছে। এরপর শপথ গ্রহণ করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া। 2021 সালের বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন এবং এবারও নিজের আসন ধরে রাখতে সক্ষম হন। মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংকের দিক থেকে এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশোক কীর্তনিয়া, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলে সংগঠন ধরে রাখার ক্ষেত্রে কীর্তনিয়ার ভূমিকা বিজেপির কাছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। মন্ত্রিসভা চতুর্থ সদস্য হিসেবে শপথ নেন বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্রের বিধায়ক ক্ষুদিরাম টুডু। পেশায় শিক্ষক ক্ষুদিরাম টুডু দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজের মধ্যে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এর আগেও তিনি 2 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দল তাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তার রাজনৈতিক পরিচিতি মূলত গ্রামীণ উন্নয়ন এবং শিক্ষার প্রসারে। শেষে শপথ নেন কোচবিহারের মাথাভাঙা কেন্দ্রের বিধায়ক নিশীথ প্রামাণিক।
2019 সালে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি জাতীয় রাজনীতিতে পরিচিতি পান। পরে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন তিনি। যদিও 2024 সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখ দেখাতে হয়, তবুও দল তাকে পুনরায় আস্থা দেখিয়ে বিধানসভা রাজনীতিতে ফিরিয়ে আনে। রাজবংশী ভোট ব্যাংকের দিক থেকে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের মত। এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বিজেপি স্পষ্টভাবে আঞ্চলিক এবং সামাজিক সমীকরণে গুরুত্ব দিয়েছেন। অনুসারে ন্যায়াচরণ করিব। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল অঞ্চল, দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল এবং গ্রামীণ এলাকার সব জায়গার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, শপথ গ্রহণের পরও এখনও দপ্তর বন্টন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রশাসনিক পর্যায়ে এই সিদ্ধান্ত পরবর্তী ধাপে জানানো হবে বলে সূত্রের খবর। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। বিজেপি শিবিরে একদিকে ছিল উচ্ছ্বাস, অন্যদিকে বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণ। তবে ব্রিগেড ময়দান জুড়ে জনসমাগম এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতি এই অনুষ্ঠানকে এক ঐতিহাসিক রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত করেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। যদিও এই ফলাফল নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তবে দলীয় নেতৃত্বে এটিকে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।